সেটা আপনারই ঘর, সেটা আমারই ঘর। বাপ, সে ঘর সাজাবেন না। সে ঘরে এভাবে ভুলে গেলেন, এভাবে ভুলে গেলেন। তো এই জন্য বলি, এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে, আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তাসবিহ তেলাওয়াত লাগবে। এ ঘর সাজবে খাট পালং দিয়ে, ওই ঘর সাজবে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে। প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে, প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে, প্রত্যেকটা বন্দেগী আপনার কবরের ঘর সাজিয়ে দেবে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো।